আপনি খামার করতে চাচ্ছেন অথচ ঘাসের ব্যবস্থা নেই, আমার সাজেস্ট আপনি জার্মান ঘাস করতে পারেন, কারণ এটা হলো খামারের প্রথম হাতিয়ার। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমরা অনেকে নতুন, আবার অনেকে পুরাতন, অনেকে খামার করতে চাচ্ছি। আপনি হয়তো ভাবছেন যে আমি কিভাবে খামারটা শুরু করব। আসলে খামার শুরু করতে গেলে অবশ্যই আপনাকে আগে তার পশু খাদ্যের ব্যবস্থা করতে হবে। আর পশু খাদ্যের মধ্যে উত্তম হলো ঘাস, আমরা সবাই জানি। হয়তো আপনি ভাবছেন যে আমি কোন ঘাস দিয়ে শুরু করব, কিভাবে এই ঘাস রোপণ করতে হয়, এই ঘাসের পুষ্টিগুণ বা কী। আমি একজন খামারি হিসেবে আমি আপনাদেরকে সাজেশন করতে পারি যে আপনি প্রথমে এই জার্মান ঘাস দিয়ে শুরু করতে পারেন, কারণ এই ঘাসটা বছরের 12 মাস পাওয়া যায় যদি সঠিক পরিচর্যা করতে পারেন, এবং প্রায় সবখানেই কিন্তু এই ঘাসটি হয়। সেই জন্য আমি বলবো জার্মান ঘাসে শুরু করেন। আমি প্রথমে দেখাই যে জার্মান ঘাস কীভাবে রোপণ করতে হয়। জার্মান ঘাস কিন্তু কোনো বীজ হয় না, আপনাকে এরা কাট স্টিক করতে হয়। সেই ক্ষেত্রে দেখেন যে এই যে এটা যদি আপনি এখান থেকে এই পর্যন্ত একটা গিট পুঁতবেন, একটা গিট বাইরে রাখবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার ঘাসটি সুন্দর হবে। আর একটা জিনিস বলে রাখি, যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন, এই ঘাস কিন্তু একবার রোপণ করলে 10 বছর মিনিমাম আপনি এখান থেকে ঘাস পেতে পারেন। শুধু আপনাকে একটু পরিচর্যা করতে হবে। যেমন এই যে আমার এই জমিটা, এখানে আমি প্রায় 5 বছর একটানা ঘাস কাটছি, এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি আরও 5 বছর এখান থেকে ঘাস কাটতে পারবো। আর একটা সবচেয়ে সুন্দর খুশির খবর হলো, এটার ডানটি কিন্তু অনেক চিকন এবং নরম। এই ঘাসটি যেমন গরুতেও খায় তেমন কিন্তু ছাগলেও পছন্দ করে, এবং এতে পুষ্টিগুণের অনেক উপাদান বিদ্যমান, যেটি আপনার পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা, প্রজনন, পচনতন্ত্র থেকে শুরু করে সব কিছু সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আপনার পশুটি ভালোভাবে সুস্থ এবং সবল রাখতে আপনি জার্মান ঘাসের চিন্তা করতে পারেন। একটি তথ্য দিয়ে রাখি, এখানে প্রায় 8 থেকে 9% প্রোটিন আছে, আর ড্রাই ম্যাটার যেটা জাগর কাটতে সহায়তা করে সেটা প্রায় 50%-এর উপরে বা 50%-এর মতন। সুতরাং আপনি আপনার পশুকে সুস্থ সবল রাখার জন্য, প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য আপনি এই গাছটি চয়েস করতে পারেন। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা পরবর্তীতে অন্য ঘাস নিয়েও আলোচনা করব, যাতে করে আপনি একজন সফল খামারি, একজন লাভী খামারি হয়ে আপনি উঠতে পারেন। সবাইকে ধন্যবাদ।